সেকেন্ড টাইম পড়াশোনা করে টপ 100 এর মধ্যে র্যাঙ্ক করা যায়, কিন্তু তোমাকে পড়তে হবে। এবং শুধু পড়লে হবে না, আগের যেই সেম স্ট্র্যাটেজি তুমি ভুল করছো এবং চান্স পাও নাই, সেই স্ট্র্যাটেজি থেকে বের হয়ে এসে কিভাবে প্রপার ওয়েতে পড়াশোনা করা যায় সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সো সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা দেখা মাস্ট। কেন? এই ভিডিও দেখলে তুমি তোমার প্রিপারেশন সম্পর্কে একটা A to Z কমপ্লিট ধারণা পাবা, তোমার নিজের সম্পর্কে কমপ্লিট ধারণা পাবা, তুমি কিভাবে পড়লে আসলেই চান্স পাবা সেকেন্ড টাইম সেটা বুঝতে পারবা। সেকেন্ড টাইম প্রিপারেশনের A to Z ব্যাখ্যা করব তোমার সাথে এই ভিডিওটাতে। যদি তুমি সেকেন্ড টাইম দিয়ে থাকো, তোমার যে সমস্ত ফ্রেন্ডরা লো ফিল করতেছে, বুঝতেছে না কিভাবে পড়াশোনা করা যায়, এরকম ফ্রেন্ড যদি তোমার থাকে তাদের সাথে প্লিজ প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওটা একটু শেয়ার করো। এই ভিডিওটা শেয়ার করো। এই ভিডিওটার মাধ্যমে তোমার ফ্রেন্ড আগামী কয়েক মাসের জার্নি এইটা একদম A to Z বুঝতে পারবে। সো সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে এটা একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও। তোমরা যারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, আমাকে বারবার বিভিন্ন প্রশ্ন করছো, সে সমস্ত প্রশ্নগুলো উত্তর তো দিবই, প্লাস কমপ্লিট গাইডলাইন দিব। আর যারা যারা আমাকে জিজ্ঞেস করছো ভাই আমাদের জন্য সেকেন্ড টাইপের কোনো ব্যাচ কেন আনেন নাই, যারা যারা আমার একদম লয়াল স্টুডেন্ট, আমার কাছেই কেমিস্ট্রি পড়তে চাও, তোমরা বারবার ইনবক্সে বলতেছো, আমি এবার আমার প্ল্যাটফর্ম থেকে কোনো আলাদা কেমিস্ট্রি ব্যাচ বা ডেডিকেটেড কেমিস্ট্রি ব্যাচ নামাই নাই। সুমন ভাইয়ের প্ল্যাটফর্ম ফিজিক্স সেন্টার্সে কেমিস্ট্রির ফুল দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ। সো তুমি কেমিস্ট্রি আমার কাছে সুমন ভাইয়ের প্ল্যাটফর্ম থেকে, মানে ফিজিক্স সেন্টার্স থেকে, আমাদের ফিজিক্স সেন্টার্স থেকে পড়তে পারবা। ঠিক আছে, এটা জানাই রাখলাম। সো যারা যারা পড়তে চাও ফিজিক্স সেন্টার্সে চলে আসো। আমার 11 বা 12 তারিখ থেকে ক্লাস আছে, পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করব ইনশাল্লাহ, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আসো আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কথা বলি। তুমি শুরুতেই কিন্তু দেখবা আমি বলছি তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে টপ 100 আসা সম্ভব। আমি জাহাঙ্গীরনগর, সাস্ট, তারপরে রাবি, চবি, এইসব জায়গাগুলোতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে টপ 50-র মধ্যে আসতে দেখছি। 15, 20, 25, 30, 55, 53 এই টাইপ র্যাঙ্কে আসতে দেখছি। ইভেন আমি যেইবার অ্যাডমিশন টেস্ট দিলাম সেইবার 19-এ আমার সিনিয়র বড় ভাই কলেজের, উনি সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে জাহাঙ্গীরনগরে 53তম হয়েছিল। আমি নিজের চোখে দেখছি। ঠিক আছে, দেখার পরে খুব ভালো লাগছিল যে মানে এইভাবে স্ট্রাগল করেও ফিরে আসা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই কি হয়? উত্তর হচ্ছে না। সেকেন্ড টাইমে কিন্তু আবার ফেল করার রেটও অনেক হাই, আবার এইভাবে টপও করা যায়। টপ কেন করা যায় জানো? কারণ তুমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ তখন অলরেডি তুমি সবচেয়ে বেশি সময় ধরে পড়ছো। যারা ফার্স্ট টাইমার পরীক্ষা দিচ্ছে তাদের থেকে হিউজ বার বেশি বেশি সময় ধরে পড়ছো। তুমি তোমার অ্যাডমিশন টাইমে ফুল পড়ছো, এইচএসসি লাইফে ফুল পড়ছো, আবার যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছে ফার্স্ট টাইম প্রিপারেশনে ফুল টাইম লাইন ধরে তুমি পড়াশোনা করছো। সো তোমার পড়াশোনার কিন্তু কোনো গাফিলতি ছিল না, পড়াশোনার টাইমের অভাব ছিল না, তুমি প্রচুর সময় পাইছো পড়ার জন্য। তো এত সময় ধরে পড়াশোনা করে তুমি তো চান্স পাবাই, তাই না? কন্টেন্টগুলো তোমার ভিতরে তো কনজিউম হয়ে যাওয়ার কথা, বাট এই সময়টা কাজে লাগাইতে হয়। কাজে না লাগাইলে আবার কন্টেন্ট তো কনজিউম হবে না। তো এই যে টোটাল সময়টা তুমি পড়াশোনা করছো, এই টোটাল সময় প্লাস গতবার যখন তুমি পড়াশোনা করে ট্রাই করছো, এই গতবারের এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে। ফার্স্ট টাইমে তুমি চান্স পাও নাই, বাট ফার্স্ট টাইমে তোমার এক্সাম হল এক্সপিরিয়েন্স আছে, তারপরে হচ্ছে মিস্টেক্স যেগুলো আছে সেই মিস্টেক্সগুলোর এক্সপিরিয়েন্স আছে, আরো বহুত ধরনের এক্সপিরিয়েন্স আছে। ইভেন তুমি এক্সাম ফোবিয়া যেই ফেয়ারটা কাজ করে, এই ফোবিয়ার ওই ফেয়ার থেকে বের হয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স অলরেডি পেয়ে গেছো। 12, 13, 14টা পরীক্ষা হয়তো দিয়ে ফেলছো, এতগুলা পরীক্ষা দিছো। সো তোমার ভিতরে এই জিনিসপত্রগুলো এখন আর কাজ করবে না। সো এই যে প্রথমবারের এক্সপিরিয়েন্স প্লাস বেশি পড়াশোনা, এই দুইটা মিলে সেকেন্ড টাইমে তুমি টপ 100 র্যাঙ্কের মধ্যে আসতে পারবা। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি যেই জায়গাতে এখন আসো, ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবা। এই হচ্ছে তুমি, তোমার সামনে এখন পরীক্ষার লম্বা পথ। কেন? কারণ তুমি এখন সেকেন্ড টাইম দেওয়ার জন্য এই জায়গা থেকে প্রিপারেশন শুরু করতেছো। সামনে এইচএসসি পরীক্ষা হবে, তারপরে অ্যাডমিশন শুরু হবে। ধরে নিলাম শুরুর দিকেই জাহাঙ্গীরনগর দিতে পারলা, তারপরে তোমার ধরো রাবি দিতে পারলা, তারপরে চবি দিতে পারলা, এরপরে সাস্ট দিতে পারলা, এরপরে জিএসটি দিতে পারলা, তাই না? এরপরে এগ্রি দিতে পারলা। এই যে পরীক্ষাগুলো হবে, দেখো টাইমলাইন বিশাল। তুমি এইচএসসি পরীক্ষার আগেই প্রায় 3 মাস সময় পাচ্ছ পড়ার। এইচএসসি পরীক্ষা থেকে জেইউ এর আগে আরো 3 মাস সময় পাচ্ছ পড়ার।
রাবি, চবি, সাস্ট এগুলোর আগে ধরে নিলাম 1 মাস মতো সময় পাচ্ছ পড়ার। জিএসটি এগ্রি এগুলোর আগেও 1 মাস মতো সময় পাচ্ছ পড়ার। ধরে নিলাম অ্যাডমিশন কম্প্যাক্ট করতে পারে, বাট সময় কিন্তু লম্বা। তুমি যদি এই এইচএসসির 3 মাস বেস্ট একটা পড়াশোনা দাও, আর জেইউ এর আগের যেই 3 মাস এইটাই বেস্ট একটা পড়াশোনা দাও, এই 6 মাসেই তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তুমি জেইউতে যে চান্স পেয়ে যাবা, জেইউতে ভালো সাবজেক্ট, পছন্দ মতো সাবজেক্টে চান্স পেয়ে গেলা, পরপর আর ইউতে পেলা, সিইউতে পেলা, প্রিপারেশন কমপ্লিট ছিল, বা জেইউ আর ইউ সিইউ এর মধ্যে যে কোনো একটাতে হয়ে গেল, তোমার কিন্তু আর পেইন নাই। এই জায়গায় তোমার চান্স অলরেডি হয়ে গেছে, ফলে তোমার আর সাস্টে যাওয়া লাগতেছে না, জিএসটি এগ্রি এগুলাতে যাওয়া লাগতেছে না, এইগুলাতে যাওয়া লাগতেছে না, তুমি আগেই চান্স পেয়ে গেছো। খেয়াল করে দেখো, আগেই চান্স পেয়ে গেছো। বাট যদি তুমি এইগুলাতে সামহাও মিস করো, জিএসটি এগ্রি পর্যন্ত তুমি প্রায় 9-10 মাস সময় পেয়ে যাচ্ছ, 8 মাস তো মিনিমাম পাচ্ছ। সো সবচেয়ে বেশি সময় এবং প্রথমবারের এক্সপিরিয়েন্স দুইটা কাজে লাগায় এই টোটাল টাইম লাইনে তুমি সেকেন্ড টাইম একদম বাজিমাত করে দিতে পারবা, টপ 100 র্যাঙ্কে চলে আসতে পারবা, একদম টপে চলে আসতে পারবা। এটা পসিবল, এটা রিয়েলি পসিবল, রিয়েলি পসিবল। বাট তার জন্য তোমাকে একদম এই জায়গা থেকে লেগে থাকতে হবে, একদম এই জায়গা থেকে। খেয়াল করো, এই জায়গা থেকে এই টোটাল জার্নিতে তোমাকে দেখো ধাপে 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 এখানে আসতে হবে। এবং এর মাঝখানে এই টাইমে তোমাকে এমন অনেক কিছু করতে হবে, এর মাঝখানে এরকম অনেক কিছু করতে হবে যেগুলো তুমি ফার্স্ট টাইমে করনি বলে চান্স হয়নি, ওগুলো তোমাকে এখানে কারেক্ট করতে হবে। এর মাঝখানে এরকম অনেক কিছু কারেক্ট করতে হবে যেগুলো তুমি ফার্স্ট টাইমে করনি বলে হয়নি, যেগুলো ফার্স্ট টাইমে ভুল করছো বলে মিস গেছে, এগুলো কারেক্ট করে এখানে এসে চান্স পাবা, এখানে এসে চান্স পাবা, এখানে এসে চান্স পাবা, এখানে এসে চান্স পাবা। সো এই জার্নিটা তোমার জন্য খুব ক্রুশিয়াল একটা জার্নি। এই জার্নিতে তোমাকে খুব সিনসিয়ারিটির সাথে পড়াশোনা করতে হবে, খুবই সিনসিয়ারিটির সাথে পড়াশোনা করতে হবে। এখন আসো, এই টোটাল জার্নিটা তুমি পার করবা কিভাবে, এই টোটাল জার্নিটা তুমি কিভাবে পার করবা, কোন কোন বিষয়গুলা তুমি সাবধানতার সাথে মেইনটেইন করবা, কোন কোন বিষয়গুলা চিন্তা ভাবনা এগুলা খুব সাবধানতার সাথে করবা। প্রথম কথা, এই প্রশ্নটার উত্তর খুঁজো, ফার্স্ট টাইম তোমার কেন হয়নি, এই প্রশ্নটার উত্তর খুঁজো। দেখো, তুমি প্রথমবারে পরীক্ষা দিয়ে যে এক্সপিরিয়েন্সটা পাইছো, সেই এক্সপিরিয়েন্সকে কোশ্চেন করো, কেন হয়নি? তোমার কি সিলেবাস শেষ ছিল? তোমার যদি সিলেবাস শেষ না থাকে, তোমার যদি সিলেবাস শেষ না থাকে, এবার তোমার সিলেবাস শেষ করতে হবে, এটাকে আগের টিক চিহ্ন দিতে হবে, প্রপার ওয়েতে সিলেবাস শেষ করতে হবে। শুধু সিলেবাস শেষ না, শুধু সিলেবাস শেষ না, 3 থেকে 5 বার রিভিশন দিতে হবে, 3 থেকে 5 বার রিভিশন দিতে হবে। শুধু সিলেবাস শেষ না, কি করা লাগবে? 3 থেকে 5 বার রিভিশন দিতে হবে, অন্তত 3 থেকে 5 বার, আরো বেশি দিতে পারলে আরো বেটার। ওকে, এবার প্রথমবার তোমার যত মডেল টেস্ট, মক টেস্ট এগুলা ছিল, এগুলা কি দিছিলা? মডেল টেস্ট, মক টেস্ট টাইম মতো দিছো, প্রপারলি দিছো, প্রশ্নগুলো অ্যানালাইসিস করছো, প্রশ্নগুলোর সাথে অ্যাডাপ্টেশনে ট্রাই করছো, কি টাইপের প্রশ্ন সেটা বোঝার চেষ্টা করছো? যদি না দিয়ে থাকো, এবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে মক টেস্টগুলো মেইনটেইন করে দিতে হবে। এই ভুলগুলা করা যাবে না, এগুলা প্রিপারেশনের প্রসেস, এগুলা প্রিপারেশন, এই ছোট ছোট প্রসেসগুলো তোমাকে ভালো খেলায়, তোমাকে ফাইনাল রেজাল্টে ভালো কিছু দেয়। প্রশ্ন করো, তোমার গতবার টাইম ম্যানেজমেন্ট কি ঠিক ছিল? পরীক্ষার হলে যে ঘাবড়ে গেছিলা, ঠিকঠাক শেষ করতে পারো নাই, একটা সাবজেক্ট বাদ চলে গেছিল, 2-3টা সাবজেক্ট বাদ গেছে, কি অবস্থা হচ্ছিল, কি হয়েছিল? প্রশ্ন করো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কি ইস্যু ছিল, সেই ইস্যুগুলা তুমি যেগুলা তোমার প্রথমবার ভুল গেছে এগুলা সব এবার সলভ করো। এবার তুমি যেটা করবা, জেইউ এর জন্য আলাদা টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করবা, আর ইউ এর জন্য আলাদা টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সিইউ এর জন্য আলাদা, সাস্টের জন্য আলাদা, এগুলোর আলাদা আলাদা মক টেস্ট দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী টেস্টগুলা দিবা, সেট করবা, একদম বেস্ট ইফোর্ট দিবা, তাহলে তুমি ভালো করতে পারবা। দেন তোমার উইক সাবজেক্ট কোনটা, উইক সাবজেক্ট কোনটা এটা প্রশ্ন করো, কোনটা উইক সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটা মার্কই তুলতে পারো নাই, প্রশ্ন করো কোনটা তোমার একদম উইক সাবজেক্ট ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, ম্যাথ ছিল, বায়োলজি ছিল, কেন ছিল? প্রশ্ন করে সেইগুলা সলভ তোমাকে করা লাগবে। এবার এগুলা সলভ করবা, এগুলা সলভ করে এটাকে টিক দিবা, দেন ইউ আর অন, দেন ইউ আর অন। বুঝতে পারছো? সো টপ 100 এ চলে আসা যায়, তুমি আসতে তখনই পারবা যখন তুমি উইক সাবজেক্টকে স্ট্রং সাবজেক্টে রূপান্তর করবা। আবার বলি, টপ 100 এ চলে আসা যায় এটা তুমি তখনই পারবা যখন তুমি উইক সাবজেক্টকে স্ট্রং সাবজেক্টে রূপান্তর করবা। সবগুলা সাবজেক্টে ভালো পারফর্ম করতে হবে, তাহলে তুমি টপ 100 এ আসতে পারবা।
তো এখন এই যে টোটাল টাইম লাইন, এই টোটাল টাইম লাইনে তোমার বিগত বছরের এই সমস্ত ভুলগুলা তোমাকে কভার করতে হবে। আমি ধরে নিলাম এই জায়গায় বিগত বছরের এই ভুলগুলোর মধ্যে আরেকটা ভুল হচ্ছে রিভিশন। রিভিশন, তুমি রিভিশন কি কম দিছিলা? যদি রিভিশন কম দাও, এবার তুমি এত বড় একটা টাইম লাইন, 6 মাস তুমি মিনিমাম পাচ্ছ অ্যাডমিশনের জন্য, 6 মাসে তুমি অন্তত এই জায়গাতে 2বার রিভিশন দিবা ফুলটা। নিজে নিজে রিভিশন কতবার দিবার কোনো শেষ নাই, 2বার রিভিশন দিবা। আচ্ছা, তো এই পড়াশোনাগুলা, এত এত ফ্যাক্টরগুলা, এগুলো যখন তুমি শর্ট আউট করতেছো, তখন তোমাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো পড়াশোনা করতে হবে, লেগে থাকতে হবে। এই লেগে থাকা তুমি যদি একা একা না পারো, তাহলে যে কোনো একটা ব্যাসে চলে যাও। যদি তোমার মনে হয় যে কোনোভাবে আমি একা একা লেগে থাকতে পারবো না, যে কোনো একটা ব্যাসে চলে যাও। আমাদের ব্যাসে আসতে পারো, অন্য যে কোনো প্ল্যাটফর্মের ব্যাসে আসতে পারো। যারা সবচেয়ে বেশি ডেডিকেটেড, তোমাকে মোটিভেট রাখবে, তোমাকে সাপোর্ট দিবে, যারা সবচেয়ে বেশি তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে নিয়ে যাবে, প্রত্যেকটা মোমেন্টে তোমাকে বড় ভাইয়ের মতো বলবে যে পড় 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 পড়, তাদের সাথে যুক্ত থাকো। তোমার যদি মনে হয় আমাদের প্রত্যাবর্তন 5-এ তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকলে তুমি ওই মোটিভেশনটা পাবা। আমরা বড় ভাইরা তোমাকে আসলেই ওই জায়গাতে গাইড করতে পারি। সুমন ভাই গাইড করতে পারে, আমি গাইড করতে পারি, রিজভি ভাই গাইড করতে পারে। তাহলে তোমরা আমাদের সাথে আসো, আমাদের সাথে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করো। আমরা তোমাকে আমাদের বেস্টটা দিয়ে সাপোর্ট দিব, বাকি তুমি আমাদের সাথে সাথে পড়বা জাস্ট। আর গাইডলাইন তো আছে, সুমন ভাই তোমাদেরকে যেই পরিমাণ গাইড করে, আমিও ট্রাই করবো আমার সর্বোচ্চটা দিয়ে। আমরা জাস্ট পড়বো অ্যান্ড ভালো করব। এবার আসো, তুমি যদি গত বছরের মতো প্রথমবারের মতো সেম স্ট্র্যাটেজিতে আগাও, তাহলে তোমার সেম রেজাল্ট আসবে। সেম স্ট্র্যাটেজিতে আগাইলে সেম রেজাল্ট আসবে। তাহলে কি, তোমার স্ট্র্যাটেজিক কিছু পরিবর্তন আনা লাগবে। স্ট্র্যাটেজিক পরিবর্তন কি? যখন তুমি পড়বা তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি রুটিন মেইনটেইন করে পড়বা। ধরো আমাদের প্রত্যাবর্তন 5-এ আমরা যখন একটা চ্যাপ্টার ধরি, টানা 2-3 দিন 4 দিন ওই চ্যাপ্টারের উপর ক্লাস নিই, ওই চ্যাপ্টার একদম তামা করে ফেলি, ওই চ্যাপ্টারের উপর যা যা আছে সব পড়ায় ফেলি। সো আমাদের সাথে সাথে তুমি রুটিন মেইনটেইন করে, ধরো আজকে পরিমাণগত রসায়ন শুরু হয়েছে, পরিমাণগত রসায়ন টানা 3 দিন 4 দিন যদি ক্লাস হয়, 4 দিন টানা আমার সাথে পড়বা। ওই টপিকের সমস্ত এমসিকিউ যা যা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং সলভ করে ফেলো, ইচ অ্যান্ড এভরিথিং সলভ করে ফেলো, কিচ্ছু বাকি রেখো না, ইচ অ্যান্ড এভরিথিং সলভ করে ফেলো। সো এই যে পরিমাণগত রসায়নের ইচ অ্যান্ড এভরিথিং সলভ করে ফেলতেছো, এটার মাধ্যমে তোমার একদম A to Z কভার হয়ে যাবে। এইভাবে আগাও, একটা রুটিন মেইনটেইন করে আগাও। আমাদের যেমন হচ্ছে কোনো যে গ্যাপগুলা থাকে, এক্সাম গ্যাপগুলা থাকে, যে গ্যাপগুলা থাকে, এই গ্যাপগুলাতে আমরা একদম প্রপারলি আগাই। যদি তুমি আমাদের রুটিনটা দেখো, দেখলে বুঝবা প্রপারলি আগাই। সো একটা রুটিন মেইনটেইন করে তুমি নিজে যদি বানাইতে পারো তো খুব ভালো, না হলে আমাদেরটা মেইনটেইন করে একদম ডেইলি পড়াশোনাটা করো, ঠিক আছে? তাহলে যেটা হবে, তুমি একদম কমপ্লিট প্রিপারেশনের দিকে আগায় যাবা, কিচ্ছু বাদ পড়বে না। সিস্টেমের মধ্যে থাকলে কিচ্ছু বাদ পড়বে না, কমপ্লিট প্রিপারেশনের দিকে আগায় যাবা। এই কমপ্লিট প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, তখন তোমার এই সিলেবাসও একদম শেষ হবে, 100% শেষ হবে, কোনো কিছু বাদ পড়বে না। আমাদের সাথে এই মক টেস্টগুলোও দিতে পারবা। আর মক টেস্টগুলো দিতে দিতে তুমি টাইম ম্যানেজমেন্ট, অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আমাদের সাথে শিখবা, আমাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করবা। আমরা ট্রাই করবো তোমাকে এই বিষয়ে আরও বেশি হেল্প করতে। উইক সাবজেক্টগুলোতে স্ট্রং বানাবো ইনশাল্লাহ। যেগুলো উইক সেগুলা তুমি আরও বেশি বেশি করে পড়বা আমাদের সাথে। যেই চ্যাপ্টারগুলোতে তুমি উইক, ওগুলাতে আরও বেশি বেশি ফোকাস করবা, বেশি বেশি টাইম নিয়ে পড়বা, সামনে তোমার কভার হয়ে যাবে। রিভিশন তো তোমার হচ্ছেই। সো আগের বছরের যে স্ট্র্যাটেজি ছিল, সেম স্ট্র্যাটেজিতে সেম রেজাল্ট আসবে। এবার তোমাকে স্ট্র্যাটেজিক অনেক পরিবর্তন আনা লাগবে। এজন্য আমাদের সাথে কথা বলো, বোঝার চেষ্টা করো, অ্যান্ড দেন তুমি সামনে আগাও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো রিভিশন মেথড কেমন হতে পারে। রিভিশন মেথড নিয়ে একটু কথা বলি। সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য তোমার হাতে যেহেতু সময় অনেক, তুমি একই জিনিস বারবার রিপিট করবা। জিনিসটা কেমন? ধরো আজকে পরিমাণগত রসায়নের একটা ক্লাস হয়েছে, একটা চ্যাপ্টারে ক্লাস হয়েছে। তো আজকে পুরা জিনিসটা তুমি শিখছো, তাই না? শেখার পরে ওইটার একটা ক্লাস নোট দিছে না? ওই ক্লাস নোট দিছে এবং তুমি নিজে হয়তো একটা নোট করছো, ধরে নিলাম তুমি নিজে নোট করছো প্লাস ক্লাস নোট দিছে। ক্লাস নোট এবং নিজের নোট, এইটা খুব ভালো মতো তুমি নিজে নিজে রিভিশন দিবা, পড়বা। একদিন পরে যে এই টোটাল নোটটা
এই টোটাল নোটটা একদিন পরে যে তোমাকে যেটা করা লাগবে আরেকবার রিভিশন দেওয়া লাগবে। এই টোটাল নোটটা কি করা লাগবে, একদিন পরে যে আরেকবার রিভিশন দেওয়া লাগবে। আগে যখন তুমি পড়ছিলা তখন তুমি টাইম নিয়ে পড়ছিলা, ধরো প্রথম একটা চ্যাপ্টার শেষ করতে তুমি ধরো 10 থেকে 12 ঘন্টা টাইম নিছো, টোটাল কন্টেন্ট পড়ে ফেলছো, খুব ভালো করে পড়ছো। পরে একদিন পরে যখন তুমি অন্য চ্যাপ্টারে চলে গেছো, অলরেডি অন্য চ্যাপ্টার পড়তেছো, ওর মধ্যে তুমি 40 মিনিট টাইম নাও, মাত্র 40 মিনিট টাইম নিয়ে ফুলটা একবার চোখ বুলায় রিভিশন দাও। মাত্র 40 মিনিট টাইম নাও, ফুলটা একবার চোখ বুলায় রিভিশন দাও। 7 দিন পরে যে ওই সেম জিনিস এটা আবার 40 মিনিট টাইম নিয়ে আরেকবার রিভিশন দাও। 21 দিন পরে যে তুমি 40 মিনিট টাইম নিয়ে আরেকবার রিভিশন দাও। অর্থাৎ এভাবে একই জিনিস মাল্টিপল রিভিশনের উপর থাকো। দেখো, একবার, দুইবার, তিনবার, 4বার পড়ছো একই জিনিস, 4বার পড়ছো একই জিনিস। ঠিক আছে, আমি যেটা করতাম ওই যে একদিন পর পর 40 মিনিট রিভিশন দেওয়ার এই মেথডটা আমার আছেই, যেই চ্যাপ্টার পড়ছো ওটা একদিন পর পর রিভিশন দেওয়ার মেথডটা আমার আছেই। এক সপ্তাহ পরে যে, এক সপ্তাহ যখন হয়ে যায় ওই সপ্তাহে আমি যা পড়ছি একদিন সারাদিন ওটা রিভিশন দিতে হবে, এবং নর্মাল রিভিশন না, মাল্টিপল টাইম রিভিশন। দেখো, একবার যদি একটা জিনিস পড়া হয়ে যায় তখন ওটা তোমার বোঝা হয়ে যায়, সব কন্টেন্ট তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। প্রথমবার পড়তে তোমার 10-12 ঘন্টা সময় লাগবে, বাট পড়া হয়ে গেলে রিভিশন দিতে তোমার কিন্তু 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টায় হয়ে যাবে। তো যখন দেখা যাচ্ছে যে আমার হাতে এক সাবজেক্ট পড়ার জন্য আছে 3-4-5 ঘন্টা, 3 ঘন্টা, আমি 40 মিনিট একবার রিভিশন দিয়ে শেষ করতে পারতেছি, আমি এক সিটিংয়ে ওই সাবজেক্টের ওই ফুল নোটটা 3-4বার রিভিশন দিতে পারতেছি। তা আমার ওই একদিনের রিভিশনই আমার 3-4বার, মানে ধরো আগে তো আমার খুব ভালো করে পড়া আছেই, মনে রাখার লেভেলে পড়া আছেই, একদিনের রিভিশনই আমার আবার 3-4বার। ঠিক আছে, এরকম 7 দিন পর পর ব্রেকে যে রিভিশনগুলো দিবা সেগুলো 3-4বারের রিভিশন যদি হয়, 40 মিনিট একবার করে করে যদি হয়, তাহলে মাল্টিপল টাইপ রিপিটেটিভ রিভিশনের কারণে তোমার ব্রেন ওই লেভেলে স্ট্রং হয়ে যাবে, ওই লেভেলে স্ট্রং হয়ে যাবে। সো প্রথমবারে যে সমস্ত ভুলগুলা করছো সেই ভুলগুলো একটাও করা যাবে না, প্রথমবারের কোনো ভুল রিপিট করা যাবে না, এটা মাস্ট। রিভিশনটা মাস্ট, রিভিশনের মেথড তৈরি করো, প্যাটার্ন তৈরি করো, ব্রেনকে স্ট্রং বানাও, ব্রেনকে স্ট্রং বানাও। অ্যান্ড দেন সবসময় মাথায় রাখো, এক্সাম সেন্ট্রিক চিন্তা করবা, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন সলভ করবা, বেসিক স্ট্রং রাখবা, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন সলভ করবা, কয়েকটা সোর্স একটু ভালো করে পড়বা। বিশেষ করে কেমিস্ট্রির জন্য আমাদের হাজারি স্যারের মেইন বইয়ের এমসিকিউগুলা, মেইন বইয়ের ভিতরে যেই তোমার হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি তুমি নিজে বই থেকে পড়তে পারো, সেটা নিজে যদি বই থেকে পড়তে পারো। আমি জেনারেলি অ্যাডমিশনের আগে কখনোই বই পড়ার সাজেশন দিই না, কখনোই দিই না, বাট তোমাদের কেন দিচ্ছি, তোমাদের হাতে 6 মাস মিনিমাম টাইম আছে ভালো করার। সো তুমি বইতে যাইতে পারবা, বইতে যাইতে পারবা। সো ট্রাই করো, ট্রাই করো, তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর যারা যারা এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতেছো এখনো আমাদের সাথে যুক্ত হও নাই, প্রত্যাবর্তন 5-এ যুক্ত হও। প্রত্যাবর্তন 5-এ তোমার কেমিস্ট্রির ফুল দায়িত্ব আমি নিব, তোমার কেমিস্ট্রিকে একদম A to Z গুছাই দিব। জাস্ট তোমাকে ফুল টাইমটাতে মোটিভেট থেকে আমার সাথে সাথে পড়তে হবে। আমি আবার বলি, ফুল টাইমটাতে মোটিভেট থেকে আমার সাথে সাথে পড়তে হবে। ইনশাল্লাহ তোমাদের ফার্স্ট টাইমে না হলেও সেকেন্ড টাইমে একটা বিশাল কামব্যাকের জার্নি, গল্প তৈরি করার দায়িত্ব আমাদের।